দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে বাসন টাসন মাজার জন্য, মানে এঁঠো বাসন টাসন মাজার জন্য। তো এঁঠো বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি। দেখো বাসনগুলো তো আমার এখন মাজা হয়ে গেল, এবার ধুয়ে নেব। বাসনগুলো এখন কষলে কষলে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার একবার ভালো করে ধোবো। দেখো বাসনগুলো কিন্তু আমার কষলে কষলে ধুয়ে আমি রেখেছি, এখন ফাইনালি ধোবো একবার ভালো করে। দেখো এটা বড় ঘরে নিয়ে যাবো এই থালাটা। দেখো বাসন ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, এখন বাসনের তাকে বাসনগুলো সব রেখে দিলাম। এবার গ্যাসটাকে একটু মুছে নিই। আর আজকে মোছায় এত অসুবিধা হবে না, কালকে তো নিরামিষই হয়েছিল। ওই সোনা তো নিরামিষ খায় ওই সোমবার দিন, ওই জন্য নিরামিষ হয়েছিল। দেখো গ্যাসটা কিন্তু আমার মোছা হয়ে গেল, কেন আজকে অত বারবার ন্যাকড়া ধুয়ে মোছার তো দরকার নেই, নিরামিষ গ্যাস আছে। গ্যাস মোছা একদম কমপ্লিট হয়ে গেল, এখন গ্যাসের ঝিকগুলো দিয়ে দিই ধুয়ে দিয়ে। চলো রান্নাঘরের কাজ একদম কমপ্লিট, সবকিছু দেখতেই পেলে, বাসন মাজা গ্যাস ট্যাস ধোয়া সবকিছুই কমপ্লিট। এখন আমি ফ্রেশ হয়ে নিই, দাঁতটা মেজে হয়ে নিই। সবজিওয়ালা এসছে, ওই ছেলেটা এসছে মনে হয়। আমার পেস্ট ভরানো হয়ে গেল, এবার আমি দাঁত মেজে ওয়াশরুমে চলে যাব। দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে, এখন তুলসী গাছে জল দিয়ে নেব। আর তার আগে ওই ধোয়া নাইটিটাকে আগে মেলে নিলাম। আর এর আগে কিন্তু এক ঝলক মানে জোর বৃষ্টি হয়ে গেল, কে বলবে দেখো বৃষ্টি হয়েছে, পুরো রৌদ্রুতে আবার খা খা করছে। কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে, মনে হয় আবারও বৃষ্টি হবে। তো আমি এখন ওই আগে তুলসী গাছের ওই গামলার জলগুলো চেঞ্জ করে নিই, তারপরে তুলসী গাছে জল দেবো। গামলার জলগুলো চেঞ্জ করে নিলাম, এবার তুলসী গাছের জল নিয়ে আসি। জল, চলো তুলসী গাছে জল দিয়ে দিই। দেখো তুলসী গাছে কিন্তু আমার জল দেওয়া হয়ে গেল। আর ঘুম থেকে উঠে দেখি যে একটা চড়াই পাখি কুটুর কুটুর করে তুলসী গাছটাকে খাচ্ছে। তো ওই যে দেখো ওইখানে পাতাগুলো অনেক খেয়ে নিয়েছে। গাছটা, এই গাছটা বেশ ভালো হবে, যখন বড় হবে পুরো ঝাপড়ে উঠবে। গাছটা ভালো হয়েছে, কিন্তু চড়াই পাখি খেয়ে ফেলছে পাতা। যাই হোক, আমার তুলসী গাছে তো জল দেওয়া হয়ে গেল। চলো এবার চায়ের পালা, রান্নাঘরে চা বসিয়ে দিই। চলে আসলাম রান্নাঘরে, চা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কাপগুলোকে সাজিয়ে নিই। আর চাটা কমপ্লিট হয়ে গেছে, মানে এই চা পাতাটা দিয়ে না তোমার 5 মিনিট ঢেকে রাখতে হয়, না হলে তোমার কালার আসে না। এ দেখো 5 মিনিটের মতো ঢেকে রেখেছি,
এটা একদমই মানে পাতা চা তো র চায়ের, যার জন্য এরকম করতে হয়। আমার চাটা হয়ে গেছে, আর চা হওয়া মানেই তো একটা নতুন সকাল শুরু, একটা নতুন দিন শুরু, আর তার সাথে একটা ফ্রেশনেস। মানে এত মানে কাজের পর যদি এক কাপ এরকম গরম চায়ে চুমুক দেওয়া যায়, মানে সব ক্লান্তি দূর হয়ে যায়, তখন আর ওই কাজের কথা মনে থাকে না। যাই হোক, আমার তো চা একদম কমপ্লিট হয়ে গেছে, চলো চাটা ছেঁকে নিই। চলো, চা ছাকা কমপ্লিট, এখন চাটা নিয়ে চলে যাই বড় ঘরে। দেখো, চা নিয়ে তো চলে আসলাম বড় ঘরে, বিস্কুটের কৌটো তুলে দিয়েছি। হ্যাঁ, এবার একটু চাটা খাই, একটু বসি, একটুখানি আমেজ করে চাটা খাই। আমেজ করে তো খেতে হবে চাটা, চায় যদি মানে আমেজ করে না খেয়ে যদি এনার্জি না নিই, তবে চা খাওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, যাই হোক, ইন্ট্রোটা তার আগে সেরে ফেলি। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিও বা ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমার সব বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু একদম জরুরি। আর আমি ওই চলছে আছি মোটামুটি, ঠিক আছে, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এখন চাটা খাই, আর ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে এসি। কারণ এই যে তোমাদের দাদা ভাইকে একটু ফল দিয়ে দিলাম, কেননা ওরা ব্রেকফাস্টের পরে একটু ফল খায় রোজ। হ্যাঁ, যাই হোক, এই যে ফলটা কেটে দিয়ে দিলাম। আজকে কিন্তু আমাদের দুপুরে হবে হচ্ছে খিচুড়ি। এই দেখো, চাল ডাল মেপে নিয়েছি, সমান সমান ডাল সমান সমান চাল একদম মেপে নিয়েছি। আর হবে হচ্ছে আলুর দম। বাইরেও বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ দুপুরের খাবারটা জমে যাবে। তো এখন মেপে টেপে নিলাম, যাই গিয়ে বসাই, ডাল ঠাল ভেজে বসাই। দেখো, আমি কিন্তু রন্ধনশালায় চলে এসেছি। অলরেডি আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মানে জল গরম করে, ডাল ঠাল ভাজা হয়ে গেছে, চাল ঠাল সব ধোয়া হয়ে গেছে, তো ডালটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে চালটা। দেখো, চালটা আমি দিয়ে দিলাম, হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, হলুদ, হলুদ দেওয়া হয়ে গেছে। এবার চাল ডালটা ফুটুক। লবণ আমি এখন দেবো না, লবণ নামানোর আগে দেবো, কারণ লবণ যদি আগে দিয়ে দিই না, একদম চাল ডাল ফেটা ফেটা হয়ে যায়, ভালো লাগে না, যার জন্য লবণটা আমি পরে দিই। আর এদিকে আলু ঠালু কেটে নিয়েছি, আলুর দম করবো, হোক তারপরে আলুর দমটা করবো, কেননা কড়াইটা আমার লাগবে ফোড়নের জন্য। ঠিক আছে, আমি করতে থাকি, তোমরা দেখতে লাগো। দেখো, আমার আলুর দমের আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এত তেলের ছিটা খেতে খেতে বাবারে হাতে একদম দাগ দাগ হয়ে গেল, ভীষণ তেলের ছিটা খাই আমি। দেখো, আলুগুলো কিন্তু আমি সব তুলে নিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে এলাচ আর দারচিনি। এলাচ আর দারচিনি থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। আর এখানে রয়েছে হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরের গুঁড়া আর হলুদ দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এই পাম্পটা অফ করতে জল পড়ছে মনে হয়।
দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কেননা আদা আর কাঁচা লঙ্কা আছে তো, এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর সাথে তো জিরের গুঁড়া, হলুদ আছেই। দেখো দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দইটা দিয়ে দিলাম, কেননা টমেটো থাকলে টমেটোই দিতাম, টমেটো আমার কাছে নেই, তাই টক দই দিয়ে দিলাম। এলাচ দানা তো ফোড়নে দিয়েছি, আবার একটু থেতো করে দিয়ে দেব। কষানোর সাথে এলাচ দানাটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু কিন্তু আমার সেদ্ধ করে ভেজে নিয়েছি। মানে কালকে যেরকম ছানার কোপ্তা করেছিলাম, আজকে হচ্ছে একদম আলুর কোপ্তা। খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রান্না করার সাথে সাথে তোমাদের কথাগুলো বলে দিই তাড়াতাড়ি, যে যারা পুরনো বন্ধু তারা তো আমার ভিডিও ফুল ওয়াচ করবে, স্কিপ করে দেখো না প্লিজ, এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আর একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু রোজ হচ্ছ, কেউ না কেউ তো হচ্ছ, তারা তো আমার রুনা ফ্যামিলিতে মানে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়েই আসছো। আর যারা আরো হতে চাইছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে আমার রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, আর ভালো ভালো ভিডিও রান্না দেখতে পাও। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। তো চলো, এই যে মশলাটা কষছে। আর হাতে তেলের ছিটা এসে এসে একদম লাল হয়ে গেল হাত। ও এবার দিয়ে দিই হচ্ছে একটু লবণ, হলুদ দেওয়া আছে, দিয়ে দিই মিষ্টি, একটু ঝোল দিই। আলুগুলো তো সেদ্ধই হয়েছে মনে হয়। ঘি দেবো একটু, ঘি দিলে টেস্টটা ভালো হবে। ঘি দিতে দেবে না, ঘি দিলে টেস্টটা ভালো হবে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আলুর দম। তবে আজকে তোমাদের মেনুটা আরেকবার এক ঝলক শেয়ার করে দিই তোমাদের সাথে, যদিও তোমরা জানো তাও শেয়ার করে দিই। এই দেখো, এই হচ্ছে গরম গরম খিচুড়ি, দেখতে পাচ্ছ? এই যে গরম গরম খিচুড়ি, আর হচ্ছে এই আলুর দমের কোপ্তা। কালকে ছিল ছানার কোপ্তা, আজকে হচ্ছে আলুর দমের কোপ্তা। চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে বসে পড়ি, ছেলেকে দিই, তোমাদের দাদাভাইকে দিই। হ্যাঁ, আমিও খাবো, খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এই যে খিচুড়ি আর তরকারি। তা তোমাদের দাদাভাই বলুক যে কেমন হয়েছে। সত্যি কথা একদম বলতে হবে। ভালো হয়েছে। আলুর দম টেস্ট করে দেখি। ঠিক আছে, একদম ব্যাস, ভালো হয়েছে। রিভিউ পেয়ে গেছি, মোটামুটি ভালো হয়েছে। দার্জিলিং থেকে আমার সোনা এগুলো এনেছে, এটা এনেছে আমার জন্য। দেখো কেমন হয়েছে বলো। আমার তো খুব পছন্দ হয়েছে, এইটা এনেছে আমার জন্য। আর এই যে এইটা দেখছো, এইটা এনেছে হচ্ছে মানে আমার বিয়ান দিদি, মানে সোনার মার জন্য। এটা আমার বিয়ান দিদির জন্য সোনা এনেছে। আর এই যে এই জিনিসটা দেখছো, এই জিনিসটা খুব সুন্দর। এই জিনিসটা দেখছো, এইটা এনেছে আমার বিয়ান দাদার জন্য।
এইটা হচ্ছে দেখো কালারটা কি সুন্দর, আমার প্রত্যেকটা জিনিস পছন্দ হয়েছে, ও যে চয়েস করে করে এনেছে ওইটুকু বাচ্চা মেয়ে। হ্যাঁ, তো এই 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 এটা এটা যেন কি বলে, জহরকোট। জহরকোট। হ্যাঁ, এই সোনার পাপান। আর আরেকটা এনেছে আমার দাদার মেয়ের জন্য, খুব সুন্দর, এত সুন্দর কালার কি বলবো, কিন্তু ওইটা না আমার মনে নেই, ওইটা আমি ওকে দিয়ে এসছি, মানে ওই আমার দাদার মেয়েকে দিয়ে এসছি, যার জন্য ওইটা আর দেখাতে পারলাম না। আর এইটা এইটা এনেছে হচ্ছে মামি দিদুনের জন্য, এইটা এনেছে সোনার যে মামি দিদুন, সেই মামি দিদুন, মানে আমরা মামি ডাকি, সেই মামি দিদুনের জন্য এইটা এনেছি। এই যে ওরা যে ঘুরতে গেছিল, এগুলো আমাদের জন্য গিফট এনেছে। আর ওরা নিজেরা কিন্তু কিছু আনেনি, চা এনেছে। ওরা নিজে, ও আর এনেছে চা। আর এনেছে এই যে দার্জিলিং এর চা। হ্যাঁ, আর ওরা নিজেরা কিন্তু কিছু কেনেনি, আমাদের জন্য নিয়ে এসছে। আর আর ওরা নিজের চোখে দার্জিলিংটাকে দেখেছে, এইটাই ওরা কিনেছে। যদিও আমারও 4বার দার্জিলিং যাওয়া হয়ে গেছে, দার্জিলিং ফিলিং ফিলিং ঘোরা হয়ে গেছে। যাক, ওরাও ঘুরেছে, ওরা আবার গেল, নিয়ে এসছে গিফট, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে তো সব কিছুই আমি শেয়ার করে থাকি, তোমাদের সব কিছুই দেখাই যা হয়। হ্যাঁ, ওই জন্য শেয়ার করলাম। আর কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে আমাকে বলবে। হ্যাঁ, আর তবে ভিডিওটা আজকে আর বড় করছি না, আজকে এখানেই থাক, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো এখন টাটা, বাই বাই, সি ইউ।